হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে। আশা করছি দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করেছি একদম ভোরবেলার থেকেই। এখন 5:45 বাজেনি, হয়তো এখনও বড় জোর 5টা 5:30 এরকম। তো আকাশ তো পুরো পরিষ্কার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আমি চলে এসেছি সকালবেলাতে, ঘুম ভেঙে গেছিলো বলে উঠে কয়েকটা ফুল তুলে নিতে, কারণ পুজোর জন্য ফুল লাগবে। আর আমাদের এখানে ফুলের এমনই ক্রাইসিস অবস্থা যে বেলা হলে আর ফুল পাওয়া যাবে না, কেন সবাই তুলে নেয়, প্রায় যেতে আসতে রাস্তা দিয়ে তো সবাই তুলে নেয়। ওখানে মেজো কাকিমাও ফুল তুলছিল, আর এখানে আমি সব রকম ফুল তুলে নিচ্ছি। মাঠে এসেছি, তো মাঠে অনেক রকমের ফুল গাছ আছে, তোমাদের একে একে সবই দেখাবো। আর যা এখন আমি তুলছি কলকে ফুল, হলুদ কলকে ফুলগুলো। এই গাছগুলো ছোটো কাকিমাদের, মানে ছোটো কাকা লাগিয়েছে। এখানে নীলকণ্ঠ তুলে নেব। আকন্দ ফুল দেখো, এখান থেকে কটা আকন্দ ফুল তুলে নিই, বাবার মাথায় দেব, মানে আমাদের মহাদেবের মাথায়। আকন্দ, নীলকণ্ঠ, কলকে, সাদা টগর এইসব তুলে নিলাম। তো চলো, ফুল তোলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলি ফুল তুলেছি। এরপর আমি বাড়ি যাই। আমার দেখছো মানে চোখ মুখের অবস্থা এখনও ঘুমো ঘুমো ঢুলু ঢুলু অবস্থা। ঘুম থেকে উঠিয়ে আমি ফুলগুলোকে তুলতে চলে এসেছি। আর ওয়েদারটা সত্যি এত ভালো লাগছে যে প্রত্যেকদিন উপভোগ করতে পারলে সত্যি খুবই ভালো হতো। এখানে মেজো কাকিমাদের ঘরের কাছেও দুপাটে ফুল ফুটেছে, কত সুন্দর। এতটা ভোরবেলাতে কারণ ছাড়া উঠি না এখন, কারণ অনেকটা রাতেই তো শোয়া হয় আমাদের। তারপরে একটু এডিট মেডিট করি, ইচ্ছা করে না আর অতটা সকালবেলায় উঠতে, তাই যখন যখন দরকার পড়ে উঠে পড়ি। তো উঠে ফুলগুলোকে তুলে নিলাম আজকে, কারণ মা বাড়িতে নেই, তোমরা দেখেছো যে সমুখে দিতে গেছে বাড়িতে, তাই জন্য ফুলগুলো তুলে রেখে দিলাম। ফুল তোলা কমপ্লিট, ঘরে ঝাঁট দেওয়া আর বাসন ধোয়া এটুকু হয়েছে, এখনও ঘর মোছা বাকি আছে। তো ঘরটা মুছবো, তার আগে সোনার খাবারটা বসিয়ে নিচ্ছি। খাবারটা করতে করতেই ঘরটা মুছে নেব। ওর বাবা আর সোনা এখনও দুজনেই ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে যতটা আমার কাজ এগোনো যায় ততটাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন। চলো সুজিটা বসিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো সুজিটা আমার ফুটে গেছে, এটাকে ভালোভাবে নেড়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হতে থাকো, একটু ভালোভাবে সিদ্ধ হলে ওর খেতে অসুবিধা হবে না, ওই জন্য একটু বেশি করে সিদ্ধ করে নেবো। এমনি টাইমে সুজি সিমুই এগুলো হতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু বাচ্চাদের তো তাই একটু বেশি করে ফোটাবো। আর এখানে ঘর মোছার জন্য আমি জলটাও নিয়ে নিয়েছি। দেখো মোটামুটি ক্লিন করা হয়েছে, শুধু ঘরটা পরিষ্কার করে একটু মুছলেই হয়ে যায়। এখনও পর্যন্ত দুজনাই ঘুমাচ্ছে, আর বেজে গেছে অবশ্য 8:30টার মতো, অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ আমি ফুল তুলে এসে আবার শুয়ে পড়েছিলাম, তো তারপরে অনেকটা লেট হয়ে গেছে উঠতে। আমি 7:30টায় উঠবো ভেবেছিলাম, উঠলাম 8টাতে। কী বলতো, ঘুরিয়ে শুলে অনেক সময় ঘুম আসে না, আবার অনেক সময় ঘুমটা এলে তাড়াতাড়ি ভাঙতে চায় না। বেশ প্রবলেমের জিনিস এগুলো। আর আমার তো আবার ঘুমাবো না, ঘুমালে আবার ঘুম ভাঙে না চট করে, এই একটা বেশি প্রবলেম। এগুলো দেখো রাস্তা ধুলোতে সাদা হয়ে গেছে পুরো, জানালার ধারগুলো। একটু তাড়াহুড়ো করি কাজটা আমি করে নিচ্ছি, কারণ যদি ঘুম থেকে উঠে পড়ে না, তারপরে কাজ হবে কিন্তু লেটে হবে, টাইম টু টাইম আর করতে পারবো না। বাচ্চা থাকলে এই একটা সমস্যা, যতটা পারো তাড়াতাড়ি সেরে রাখো। দেখো পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখানে বাথরুমের মধ্যে জলও ভরে নিয়েছি, মানে টাইমের যে জলটা আসে সেই জলটা বালতিগুলোর মধ্যে ভরে নিয়েছি। খাবারও হয়ে গেছে, খাবারটা ঢাকা দিয়ে চলে যাচ্ছে এখন ওপরে। এখানে একটুখানি নিমাইন নিয়ে নিলাম, মানে ওপরে সবসময় তো মুছি না, সপ্তাহে 2 দিন বা 3 দিন মোছা হয়, তাই একটু নিমাইল দিয়ে মুছে নিই। নিচেতেও মুছি, কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয় না, কখনো কখনো ভুলে যাই, কখনো আবার ইচ্ছাকৃতও দিই না। তো চলো ওটা দিয়ে দিলাম। এবার আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, উপরে বারান্দাগুলো। এখানে ওপরে খুব একটা নোংরা হয় না, কারণ চলা হাঁটা তো হয় না, যেটুকু ওই রাস্তার ধুলোটা উঠে আসে সেইটুকুই, মানে মানুষের আমাদের পায়ে পায়ে যে ধুলোগুলো সেগুলো আসে না। আর আমাদের নিচে তো প্রচুর পরিমাণে বালি হয়, যখনই পাপোশগুলো ঝাড়বে এবার থোকো মানে থোক বালি বেরোবে ঝরঝর করে।
চলো ঝাড় দেওয়া ঘর মোছা দুটোই কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে সিঁড়িটুকু বাকি আছে, এদিকটা মুছে নিয়ে নিচে যাই। এসেই দেখছি ম্যাডাম আমার ঘুম থেকে উঠে দোল খাচ্ছে, আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম যে উঠে পড়েছে। তো ওর পুচকুদি দিয়ে এসেছিল, ও এসে ওখানে দোলনায় বসিয়ে দিয়েছে, দিয়ে এখন দোল খাচ্ছে। দেখো ওর চোখ মুখ থেকে বুঝতে পারছো এখনো মন ফ্রি পুরোভাবে হয়নি, কারণ এই তো সব উঠেছে না, এখন একটু অফ আছে। তবে কখনো কখনো মানে কাউকে দেখলে, বিশেষ করে দাদানকে দেখলে আর এই পুচকুকে দেখলেও অবশ্য ওর যত কান্নাই থাকুক ঘুমই থাকুক ও ঠিক ঝেড়ে উঠে পড়ে। কত মজা পাচ্ছে দেখছি দোলনাতে বসে। এই দোলনা শখটা আমার খুব ছিল। আজকে কোলে উঠেছে, এখন বাইরে যাবে বলে বসে আছে। আর এই যে মেয়েটা সকাল থেকে দোল খাচ্ছে, সকাল থেকে বাজার করে নিয়ে চলে এসেছে, আর এখন বাইরে যাবে রোদের মধ্যে, প্রচুর রোদ আজকে। এখন চলো, আমার কাচাকুচি আছে অনেকগুলো, এগুলো সব রাখবো, এগুলো সবই তোমাদের দাদা ভাই, প্রচুর জামা প্যান্ট আছে এখানে, অনেক গেঞ্জি। তো আলু ভাজবো, তোমাদের দাদা ভাই ঠান্ডা ভাত খাবে কালকে, বাসি ভাত বের করে রাখি আগে। তো বাসি ভাত আছে, আলু ভাজবো, দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, ও ভাত খাবে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে সোনাকে খাইয়ে স্নান করিয়ে তারপরে এলাম আমি পুজো দিতে। এখন ঘড়িতে 2টো বাজে, অনেকটা লেট হয়ে গেল আজকে পুজো দিতে। তো কিছু করার নেই, এখন যখন সময়টা পেয়েছি মন দিয়ে একটু পুজোটা দিয়ে নিই, তাই ওপরে চলে এলাম। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেমন পেরেছি টুকটাক মতো সাজিয়ে নিয়েছি, আর মনের ভক্তিটাই বড় ভক্তি আমার কাছে, যেটা মনে হয়। 1000 ঘন্টা বসে থাকলেও যে লাভটা হবে, তুমি 2 মিনিট মন থেকে ডাকলে হয়তো সেই লাভটাই হবে, জানি না যদিও। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি। আজকে রবিবার, তো কী খাচ্ছি, মেনুতে কী আছে তোমরা কমেন্ট করে বলো তো। এই যে আমরা রেডি হয়ে গেছি, আজকে যাবো একটু ঘুরু ঘুরু, যেহেতু রবিবার একটুখানি বেরোবো। টাটা, আমি চলে যাচ্ছি তোমাকে দেখে। দেখি তুমি কোথায় গেলে? পাপা কই? পাপা কই? পাপা আর মেয়ে দুজনে সেম সেম কালারের ড্রেস পরেছে, দেখছো? দুজনে সেম সেম পরেছে। তো চলো যাওয়া যাক, ঘুরে আসি একটুখানি। আমিও হালকা করে রেডি হয়ে গেছি, এত গরমের মধ্যে কিছু ভারী জিনিস পরতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, হালকা করে পুরো রেডি, এবার বেরিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, তেঁতুলতলা বাজারের একটু কাছাকাছিতেই। এখানে এসেছি সোনার জুতো কিনবো বলে। পুজোর শপিং সোনার থেকেই শুরু হচ্ছে, আর বিশেষত জুতোর থেকেই হয়তো শুরু হবে। তো এখানে বাচ্চাদের নাকি ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়, তাই চলে এলাম দেখতে। কেনাকাটাও হবে, সঙ্গে ঘোরাও হবে, কারণ এদিকটাতে অনেক দিন হলো আমরা আসি না, আমি তো অনেক দিন হলো আসিনি। তো দেখা যাক এখন জুতো কেমন পছন্দ হয়। বেশ সুন্দর জুতোটা, কিন্তু দেখা যাক, তারপর আরও দেখতে থাকি। এটাও ভালো লেগেছে, তবে আমরা চাইছিলাম একটু নরমের মধ্যে হবে, যাতে পায়ে না লাগে, সেই রকম খুঁজছি এখন। দেখা যাক, এটাও থাক, দেখে তো রাখলাম। আমার বেশ ভালো লেগেছে কালারটা অবশ্য। সোনাও পরে খুব মজা পেয়েছে, লাইট জ্বলছিল না, খুব মজা পেয়েছে। তো কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কি কিনেছি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বিশেষ কিছু কিনিনি, শুধু জুতোই কিনেছি ওর জন্য, আর একটু ঘুরে বাড়ি চলে যাচ্ছি, কারণ এবার আস্তে আস্তে তো কেনাকাটা শুরু হবে, তবে যেটুকুই হোক আর কি, আস্তে আস্তে শুরু হবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর রাস্তায় দেখছো প্রচণ্ড পরিমাণেই ভিড় হয়েছে, সত্যি কথা বলতে। এই দেখো, এখানে আবার দাঁড়িয়ে গেলাম, কারণ রাস্তার ধারে দেখো বাচ্চাদের জুতোগুলো কি সুন্দর সুন্দর দেখতে লাগছে না, তাই এখানে আবার জুতোর জন্যই দাঁড়িয়ে গেছি। কি পরিস্থিতি। তো এখান থেকেও একজোড়া জুতো নিয়ে নেবো, আমার খুব ইচ্ছা আছে ওই জুতোগুলো নেওয়ার। তো কেমন জুতো নিলাম সেটা অবশ্যই দেখাবো, চলো। রাস্তায় দেখো পুজোর আগে যে এতটা পরিমাণে ভিড় হবে তো ভাবা যায় না, কারণ হচ্ছে যে শ্রাবণী মেলা হচ্ছে না, হয়তো সেই কারণে এতটা ভিড় হচ্ছে বলছে যদিও। তো প্রচুর পরিমাণে ভিড়, আসতে এমাথা ওমাথা চতুর্দিকে ভিড়, চারদিকে রাস্তা, চারিদিকে খুব ভিড়। চৌরঙ্গির এখানে তাঁতের হাট যেটা হয় সেটা হচ্ছে, তো হাটের মধ্যে একটুখানি এক পাক ঘুরে দেখে চলে এলাম, এসে একটু ফুচকা খেয়ে এসে পড়ে ফেলেছে। দেখি, ওঠো ওঠো, নাহলে বুঝতে পারবো না। তো ওঠো ওঠো, এইগুলো একজোড়া, আর এক জোড়া দেখো তো একটু।
পুজোর 2 জোড়া জুতো কিনলাম মোর, আর কিছু কিনবো না। ও বাবা, আবার লাইট জ্বলতে ভাই ঠুকছে পাগুলোকে, দেখো না। পাপা খুলছে প্যাকেট থেকে, দাঁড়াও। ওগুলোও লাইট জ্বলে। এই যে এই এক জোড়া, এগুলো একটু মানে সুন্দর দেখে নিলাম, আর এগুলো সবসময় ব্যবহার করতে পারবো এরকম দেখে নিলাম। চলো, হয়ে গেল কেনাকাটা, মানে পুজোর জুতোটা হলো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো।